السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله العظيم. উপস্থিত বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের আমার ছেলেরাই বলতে পারি আমি, কারণ আমার ছেলেও আপনাদের সাথে ছিল। আমি মনে করি যে সকল ছেলেরা এই বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছে প্রত্যেকটাই আমার ছেলে। যারা জীবিত আছো বাবারা, তোমরাও আমার ছেলে। আমি তোমাদের জন্য যারা জীবিত আছে তাদের জন্য দোয়া করি, দীর্ঘ হায়াত আল্লাহ তাআলা দান করুক। আর যারা শহীদ হয়েছে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের উঁচু মাকাম নসিব করুক। এবং পরিশেষে আমি আপনাদের সকলের কাছে একটা অনুরোধ, শহীদদের রক্তের সাথে যেন কেউ বেইমানি না করে, এদিকে আপনারা খেয়াল রাখবেন। আর যারা অহনো আজকেও একটু শহীদ হয়েছেন, শহীদ আব্দুল্লাহ, এরকম আরো অনেক ছেলেরা হাসপাতালের বেডে কাঁদতেছেন। আমি কয়েকদিন আগেও বাংলাদেশ মেডিকেলে গেছি, কারো পাও নাই, কারো চোখ নাই, কারো হাত নাই, এরকম অবস্থা তাদেরকে দেখে আসছি। সান্ত্বনা দেওয়ার মতন কিছুই নাই, আমি তাদেরকে শুধু দেখে আসছি। আপনারাও যাবেন, তাদের কাছে গেলে তারা একটু শান্তি পায় যে আমাদের কাছে আসছে, না যারা অসহায় বোধ করে। আমি সেইখানে যাই, যাওয়ার পরে শিওর হয়ে তারপরে আমি মিরাজের বাবার সাথে দেখা করতে যাই। মিরাজের মা ধরায় ধরে কান্নায় ভেঙে পড়ে ভাই, যে আমার ছেলে তো কোন রাজনৈতিক দলের হয় না, তার ভাইরা যখন গুলি খায় তখন সে আন্দোলনের নামে দেখে। সেই পরিবার, এই পরিবারটাকে যে কত ভাবে হেনস্থা করা হয়েছে। কেন? কারণ আমরা যে বলি না সকল এলিট ক্লাস, তারা এলিট ক্লাসে বিলং করে না। এই কারণে তাদের ক্ষমতা নাই, রাজনৈতিক কোনো ক্ষমতা নাই। তারা চাইলে কোন একজন মানুষজন নিয়ে মব ক্রিয়েট করতে পারে না। এরপরে এই মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে, মিরপুর থেকে ভুল না করে থাকলে 18টা মামলা দেওয়া হয়েছে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে। যখন এই মানুষগুলো থানায় গিয়ে বিচার না পায়, এই মানুষগুলোর কাছে বিভিন্ন রাজনৈতিক ব্যানারের নেতাকর্মীরা আছে, এসে 2 লাখ 5 লাখ টাকা অফার করে, মামলায় অমুকের নাম দিবে, অমুকের নাম দেন। এর চেয়ে দুঃখের বিষয় হয় না। আপনারা যারা বৈষম্য ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সমন্বয়করা আছেন, আপনারা আমাদের ভরসার জায়গা। আপনাদের ডাকে আমরা রাজপথে নেমেছিলাম। আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আহত এবং শহীদ পরিবারগুলো নিয়ে সকল ধরনের বাণিজ্যের অবসান হোক। তারা হসপিটালে গেলে যেন প্রায়োরিটি পায়,
তাদের যেন কোথাও গিয়ে কোনো প্রতিনিধি বা কোনো ধরনের এরকম কোনো সিন্ডিকেটের কবলে পড়তে না হয়। সে যাবে, তার ট্রিটমেন্ট নিবে, চলে আসবে, এই সুযোগটা যেন সে পায়। যে আহত পরিবারগুলো এখন পর্যন্ত ঢুকতেছে তাদের পরবর্তী পুনর্বাসনের ব্যাপারে জোর প্রদান করা হোক। আমার যে ভাই বোনগুলো পঙ্গুত্ব বরণ করেছে তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হোক। যে শহীদ পরিবারগুলো, আহত পরিবারগুলো বিচার চাচ্ছে তাদের সুবিচার নিশ্চিত করা হোক। তারা যেন কোনো ধরনের রাজনৈতিক প্রভাব ছাড়াই মামলাগুলো দিতে পারে, তারা যেন সুবিচার পায়, তারা যেন তার ছেলে মেয়ে ভাই বোন হত্যার বিচার পায়। আরেকটা বিষয় আমি একটু বলতে চাই, শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে যুক্ত করার জন্য অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমরা এই উদ্যোগকে মিরপুরের পক্ষ থেকে সাধুবাদ জানাই। 5 তারিখের পর থেকে যেই শিক্ষার্থী ভাই ও বোনগুলো ট্রাফিকের কাজ করেছে, বিভিন্ন জায়গায় ট্রাফিক কন্ট্রোল করেছে, রাত জেগে পাহারা দিয়েছে, বিভিন্ন জায়গায় গ্রাফিতির কাজ করেছে, প্রথমত গ্রাফিতিগুলো মুছে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় উন্নয়নের কথা বলে। এবার 2 নম্বর পয়েন্ট আসি, ট্রাফিক কার্যক্রমে আমার মনে হয় তাদেরই অগ্রাধিকার পাওয়া উচিত যারা 5 তারিখের পর থেকে এই যে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে রাত নাই দিন নাই 24টা ঘন্টা এখানে পড়েছিল, সেই মানুষগুলো হয়তো অগ্রাধিকার পাওয়া উচিত। কিন্তু এখন দেখতে পাচ্ছি অমুক ভাই তমুক ভাই এইসব লবিং দিয়ে, এইসব ভাই রাজনীতি দিয়ে তাদের লিস্ট নেওয়া হচ্ছে। যখন এই মানুষগুলো যাচ্ছে কথা বলতে তাদেরকে বলা হচ্ছে ভাই ব্যস্ত আছি, পরে আসেন। একজন ছাত্র প্রতিনিধি কখনো বলতে পারে না ভাই ব্যস্ত আছি, পরে আসেন। এতটুকু হয়তো বা বলতে পারে যে ভাই আপনার কথাটা শুনতেছি, একটু সময় দেন। ফোনে এরা অনেকে যোগাযোগ করেছে, যোগাযোগ করাতে পরে বলা হয়েছে যে এটা উপর মহলে দেখতেছে। উপর মহলটা কোন মহল আমরা একটু জানতে চাই। আমার কথা হচ্ছে আপনারা খোঁজ নেন, আপনারা ভেরিফিকেশন করেন কারা 5 তারিখের পরে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে নিয়োজিত ছিল, তাদেরকে সুযোগগুলো দেওয়া হোক। সত্যি কথা বলতে গেলে ভাই, এই শিক্ষার্থীগুলো যারা আছে এদের এখন যদি কোনো একটা কাজে ডাকা হয়, এই জায়গায় হয়তো বা গাছ লাগাবো বা ওইখানে একটা স্কুল দিব, ভাই তোমরা আসো, প্রথম কথা ভাই আসার ভাড়া নাই। অগ্রাধিকার কাদেরকে দিব? অগ্রাধিকারটা তাদেরকেই দিব যারা সোনাগাছির মুক্তিযোদ্ধা, তাদের তো আমার অগ্রাধিকার দিয়ে লাভ নাই। যারা কাজ করেছে, আমি বারবার বলছি প্রয়োজনে ভ্যারিফিকেশন করা হোক। আমাদের আসলে ভ্যারিফাই করার কিন্তু অভাব নাই, সুযোগের অভাব নেই, বিভিন্নভাবে আমরা ভ্যারিফিকেশন করতে পারি। আমি চাচ্ছি যেন এই কাজগুলো খুব দ্রুত করা হয় এবং সবার মনে যে চাপা ক্ষোভ। আরো একটা বিষয় আমি বলতে চাই, ছাত্র পরিচয়ে বিভিন্ন থানায় একটা জুজুর ভয় আছে। প্রত্যেকটা থানার ওসির সাথে কথা বলা হয়েছে, তাদেরকে একটা দাওয়াতও দেওয়া হয়েছিল, হয়তো বা ব্যস্ততার কারণে তারা আসতে পারেনি। যে বিষয়টা হচ্ছে তাদেরকে বলা হয়েছে, এই ব্যাপারটা ওয়াইড নিজেও অবগত আছে, উনিও অবগত আছে। বলা হয়েছে যে ছাত্র পরিচয়ে যদি কোনো ধরনের এমন কোনো কর্মকাণ্ড করে থাকে যেটা আইন শৃঙ্খলা পরিপন্থী, তাহলে দেশের প্রচলিত আইন অনুযায়ী যেন ব্যবস্থা নেওয়া হয়। আমাদের কাছে শক্ত প্রমাণ আছে, বিভিন্ন থানায় গিয়ে প্রভাব বিস্তার করা হচ্ছে, থানায় গিয়ে হুমকি দেওয়া হচ্ছে, থানা আগুন দিয়ে পড়ে দেওয়া হবে। ভাই এটা 5 আগস্টের আগের সময় না। সরকার আমাদের, প্রশাসন আমাদের। হ্যাঁ, প্রশাসনের মধ্যে হয়তোবা এখনো সেই 15 বছরের ফ্যাসিস্টের যে ভালোবাসা অনেকের আছে না, ভালোবাসা। কারণ কি, সরাসরি নিয়োগপ্রাপ্ত যারা আছে তাদেরকে তো আসলে সরানো এখন সম্ভব না। ধাপে ধাপে হয়তোবা ফিল্টারেজ করা যেতে পারে, কিন্তু এই যে মানুষগুলার এখনো তো তাদের ওই ফ্যাসিস্ট সরকারের মধ্যে একটা প্রীতি আছে বা প্রেম আছে, এইটা যেভাবে মিনিমাইজ করা যায়। এবং বর্তমান এই পুলিশের যারা, প্রশাসনে যারা আছে, এদেরকে অন্তত যেন একটা মেসেজ দেওয়া হয় যে ভাই দেশে আইন শৃঙ্খলা বলতে কিছু একটা আছে, আমাদেরকে আইন মানতে হবে, আইন মেনে আমরা বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করতে পারবো। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। আমি যারা বৈষম্য বিরোধী আন্দোলন চালায় যাচ্ছেন এবং যারা শহীদ হয়েছেন সকলের জন্য আমি দোয়া করব। সকলেই আমরা খুব প্রাণ খুলে
নবী পাকের রওজা মুবারকে আমরা সালাম পাঠাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা সবই গুনাহগার গো, নবী আপনাই দেখি নাই, যার কারণে রোজ হাসরে আপনি আমাদের বইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই জগতে যার দিল ভাই নবীর জন্য কাঁদে না, রোজ হাসরে টানা বাইজান নবীর দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নামে আহমদ পরা है लाखों बार दुरूद, सदा खुश रहेंगे तुम जन्नत बरा। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। यही है कैसा मदीना बिकरार दिले दीवाना। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका। सलावतुल्लाह अलैका। या रब्बी सल्लि व सल्लिम दाइमन अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही। सल्लु अलैहि व आलिही। सल्लु या कौम बल सल्लु अला सदरिल अमीन मुस्तफा मा जाअ इल्ला रहमतल लिल आलामीन। এখন দোয়া হবে, সকল শহীদদের জন্য দোয়া করবেন। আমার ছেলে শহীদ আব্দুল নূর 5ই আগস্ট যাত্রাবাড়ি থানার সামনে বিকালে মাথায় গুলি লেগে মাথার অর্ধেকটা সাইড পিছনে ছিল না, মাথার মজকগুলো রাস্তায় পড়েছিল। এমত অবস্থায় ঢাকা মেডিকেল আনছে, ওইখান থেকে আমরা গ্রামের বাড়িতে নিয়ে দাফন করছি। আমি সকল শহীদদের জন্য, শুধু আমার ছেলের জন্য দোয়া চাইব না, সকল শহীদদের জন্য আপনাদের সকলের কাছে করো জোরে
আমার করজোর যে তাদের জন্য আপনারা যখনই নামাজ পড়বেন একটু দোয়া করবেন। আমি এই প্রত্যাশা আপনাদের সকলের কাছে, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উচ্চমা কাম নসিব করেন, এবং যারা অসুস্থ আছে, আহত আছে, তাদেরকে যেন আল্লাহ তাআলা দ্রুত সেফায়ে কামেলা আজেলা নসিব করেন। এই প্রত্যাশা আপনাদের সকলের কাছে। দোয়া করা যাক নাকি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين আল্লাহ, এইখানে ছাত্র বিরোধী আন্দোলনের বৈষম্য ছাত্র বিরোধী জনতা যারা জীবিত আছে তাদের পক্ষ থেকে শহীদদের জন্য, যারা আহত আছে তাদের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে। আয় আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ, আল্লাহ এই অনুষ্ঠানের হাদিয়া টুকুন সোনার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতারে পৌঁছায়া দিন। রব্বুল আলামিন তামাম পৃথিবীর মাটির নিচে আল্লাহ অদ্য পর্যন্ত বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে অদ্য পর্যন্ত যত মুমিন মুমিনাত আল্লাহ কবরবাসী হয়েছেন সকলের কবরে ইয়ার হাদিয়া টুকুন পৌঁছায়া দিন। রব্বুল আলামিন খাস করে আল্লাহ বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনে আল্লাহ যারা নাকি শহীদ হয়েছে, আল্লাহ আল্লাহ আমার ছেলে সহ আজকে আব্দুল্লাহ সহ আল্লাহ যারা শহীদ হয়েছে সকলের আল্লাহ রুহের উপরে হাদিয়াখানা পৌঁছে দাও। রব্বুল আলামিন যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে আল্লাহ দ্রুত আল্লাহ সেফায়ে কামেলা আজেলা নসিব করে দাও। আল্লাহ শহীদ পরিবারদেরকে আল্লাহ তুমি ধৈর্য ধারণ সবুর করার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন আল্লাহ যে আন্দোলন হয়েছে এই আন্দোলনে আল্লাহ সকল ছাত্রদেরকে আল্লাহ ধরে রাখার আল্লাহ প্রতিজ্ঞাবদ্ধ হয়ে একসাথে হয়ে কাজ করার তৌফিক দান করো। রব্বুল আলামিন মেহরবানি করে যারা জীবিত আছে আল্লাহ তুমি তাদেরকে দীর্ঘায়ু হায়াত দান করো। আল্লাহ তারা যেন শহীদদেরকে স্মরণ করতে পারে, আল্লাহ সেই তৌফিক দাও। রব্বুল আলামিন মেহরবানি করে আল্লাহ আল্লাহ এখানে যার হাত কেনা পছন্দ করেন কেনার হাত দুটোকে জড়িয়ে করিয়া শহীদদের জন্য, অসুস্থ আহতদের জন্য আল্লাহ আল্লাহ কবুল আর মঞ্জুর করে দাও। রব্বুল আলামিন মেহরবানি করে আমাদের দরখাস্তগুলো নবী পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুফাইলে কবুল আর মঞ্জুর করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।